বর্তমান যুগে একটি মানুষের যত ভ্যালু থাকে ঠিক সে তত কিন্তু ইনকাম সোর্স বার করতে পারে। অর্থাৎ আপনার যদি ভ্যালু বেশি থাকে আপনার ইনকাম সোর্সও বেশি হবে, আর এই ভ্যালুটা আসে স্কিল থেকে। 2026 সালে এসে যদি আপনার একটির বেশি স্কিল না থাকে এবং আপনার স্কিলগুলো দিয়ে যদি আপনি ইনকাম সোর্স না বানাতে পারেন, কিন্তু আপনি চান যে আপনার ভ্যালুগুলো দিয়ে আপনি ইনকাম সোর্স বানাতে, তাহলে হেয়ার ইজ দ্য সলিউশন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব আজম। আমি গেম ইন্ডাস্ট্রিতে 5 বছর ধরে কাজ করছি অ্যাজ এ অ্যানিমেটর হিসাবে, এবং পাশাপাশি আমার একটি স্টার্টআপ আছে যেখানে আমি বিটুবি সার্ভিস সেল দিয়ে থাকি। 21 বছর বয়সে আমি গেম ইন্ডাস্ট্রিতে ঢুকি, আর এই অল্প বয়সে ঢুকতে পারার কারণ হচ্ছে আমার স্কিল। আমি অনেক ছোট থেকেই স্কিল গেইন করা শুরু করি। যদিও গেম বিষয়ে আমার কোনো স্কিল ছিল না, কিন্তু কম্পিউটার রিলেটেড অন্য বিষয়ে আমার স্কিল ছিল, যার কারণে গেম ইন্ডাস্ট্রিতে আমি টিকতে পেরেছি। আপনি যখন একটি স্কিল গেইন করবেন তখন কিন্তু অন্য স্কিল অ্যাচিভ করার সক্ষমতা আপনার হয়ে যায়। এটি কিভাবে? এটি এক্স্যাক্টলি আপনি একটি স্কিল গেইন করতে গেলে অনেক প্রবলেমের সম্মুখীন হন। একটি স্কিল গেইন করার সময় আপনার একটি রোডম্যাপ করতে হয়, একটি কনসিস্টেন্সি, একটি ধৈর্য তৈরি হয়ে যায়। তো এইগুলোর জন্যই কিন্তু মেইনলি আমরা স্কিল শিখতে পারি না, হয় ধৈর্য হারা যায়, নাই প্রবলেম সলভিং করতে গিয়ে হার মেনে যায়। আমি মেইনলি যখন এই স্কিলগুলো শিখতে পেরেছি গেম ইন্ডাস্ট্রিতে ঢোকার সময়, গেম রিলেটেড, অ্যানিমেশন রিলেটেড যে স্কিলগুলো আমার প্রয়োজন ছিল ওগুলো আমি সেম স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু আমি শিখে ফেলেছি, যার কারণে আমি টিকতে পেরেছি। আর এই অল্প বয়সে স্কিলের দিকে ফোকাস দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম। বাংলাদেশের এডুকেশন সিস্টেম তুলনায় বাংলাদেশের কর্মসংস্থান অনেক কম। খেয়াল করে দেখবেন, যারা হায়ার লেভেলের পড়াশোনা করে, হায়ার গ্রেড পায়, তারাই কিন্তু ভালো চাকরির প্রত্যাশা করে, কিন্তু বাদবাকি 95% স্টুডেন্ট বেকার থেকে যায়। এর কারণ হচ্ছে তারা মেইনলি স্কিলড হয় না, অর্থাৎ শুধু তারা ওই ডিগ্রিটাই পায়, তার বেশি তাদের ভিতরে কিছু থাকে না। তারা একের অধিক স্কিল থাকে না, তারা প্রপারলি ইংলিশে স্কিল করে না, তারা প্রপারলি কম্পিউটারে কয়েকটি কোর্স করে না, তারা প্রপারলি যে মার্কেট প্লেসে কী চাহিদা আছে না চাহিদা আছে সেগুলো রিসার্চ করে না। তো আজকের বিষয় হচ্ছে মেইনলি যে আপনি পড়াশোনার পাশাপাশিও, অথবা আপনি যদি চাকরিজীবী, অথবা আপনি যদি বেকার, আপনি যেই স্টেজেই থাকেন, আপনার স্কিলটা কিভাবে আপনি মেনটেন করে আগাবেন, এবং আপনি কিভাবে স্কিল একটি চুজ করবেন, কোন বিষয়ে আপনি স্কিল চুজ করবেন, এই টোটাল নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আজকে মূলত 4টি টপিক নিয়ে আলোচনা করা হবে, যেখানে ইন ডিটেলসই সব কিছু বিস্তারিত এক্সপ্লোর করা হবে, যাতে করে একটি পার্সন সহজেই যে কোনো স্কিল নিয়ে, তার ইচ্ছামতো স্কিল নিয়ে সে আগাতে পারে এবং সাকসেস হতে পারে। হোয়াট স্কিল শুড ইউ লার্ন ফার্স্ট, হাউ টু অ্যাচিভ স্কিল, হাউ টু ম্যানেজ টাইম, হুইচ স্কিল ফর হুইচ এজ। ফার্স্ট স্টেপ উইল বি হোয়াট স্কিল শুড ইউ লার্ন ফার্স্ট। ইটস ডিপেন্ড অন ইউর এইম। আপনার লাইফটা আপনি কোথায় নিয়ে যেতে চান সেটার উদ্দেশ্যে, আপনার বাড়ি কেমন থাকবে, আপনার গাড়ি কেমন থাকবে, আপনি ইন ফিউচারে আপনি কত বছর বয়সে রিটায়ার্ড হবেন, এগুলাই হচ্ছে আপনার এইম থাকা উচিত। আর এইগুলোর উপরে ডিপেন্ড করে আপনার স্কিল নির্ধারণ করতে হবে। তো এইগুলো মিলেই আপনার ইন ফিউচারে চিন্তাভাবনা করতে হবে যে আপনার কত টাকা, একটা অ্যামাউন্ট সেট করতে হবে যে এই টাকা দিয়ে আপনি এগুলা করবেন, আপনার এত টাকা থাকা লাগবে, এটাই হচ্ছে আপনার এইম। 1 কোটি টাকার কিন্তু স্কিল্ড একরকম, 100 কোটি টাকার স্কিল্ড হয় অন্যরকম। 1 কোটি টাকা আপনি কিন্তু একটি ব্যাংকে ভালো চাকরি করেও করতে পারেন, কিন্তু 100 কোটি টাকা কিন্তু আপনি ব্যাংকে চাকরি অথবা অন্য কোথাও চাকরি করে করতে পারবেন না। আপনার লিটারেলি ব্যবসায় করতে হবে। লজিক্যালি আপনার স্কিলটা ডিপেন্ড করবে আপনার এইমের উপরে। বিফোর গেইন দ্য স্কিল, এক্সপেরিমেন্ট ফার্স্ট দ্য স্কিল। এক্সপেরিমেন্ট অথবা অ্যানালাইসিস। এক্সপেরিমেন্ট করতে গেলে আপনার রিয়েল লাইফে আপনাকে অ্যাকশন নিতে হবে, অথবা যারা এই স্টেজে থাকবে, অর্থাৎ আপনি যে স্কিলটি নির্বাচন করবেন সেই স্কিলে যারা থাকবে তাদের কাছ থেকে আপনার নলেজ নেওয়া লাগবে, এবং তাদের থেকে বোঝা লাগবে যে তারা কিভাবে শিখে আসছে। হয়তো তারা পুরোটা আপনাকে বলবে না, তবে তাদের থেকে যে ইনফরমেশন পাবেন এটা আপনার জন্য গুড এনাফ। আর আপনি যদি নিজে অ্যাকশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসলে মার্কেটে নামতে হবে সেই স্কিল নিয়ে। আমি এখানে একটি ছোট্ট ঘটনা বলি যে কিভাবে অ্যাকশন নেওয়া যেতে পারে। আমার উদ্দেশ্য ছিল মার্কেট অ্যানালাইসিস করা যে এটার চাহিদা কেমন হতে পারে। আমি একটি এক্সপেরিমেন্ট করি মার্কেটে যে স্কিলটি আদেও ভ্যালুয়েবল কিনা, এটি দেখার জন্য আমি আসলে মার্কেটে নামি। যদিও এটি পার্সপেক্টিভ ভিউ থেকে অন্যরকম লাগতে পারে, কারণ আমার কাছে কিন্তু সেই অ্যাবিলিটিটা ছিল না যে ভ্যালুটা প্রোভাইড করা। তো আমি নামার পরে
অবশ্য আমি সেখান থেকে আমি রেসপন্স পাই, আমি 2টা বড় বড় কোম্পানি থেকে রেসপন্স পাই, বাট কাইন্ড অফ আমার অন্য কোনো বিষয় দিয়ে অন্য কোনো টপিক দিয়ে তাদেরকে বোঝাতে হয়েছে যে না, আমরা এখন সেই অ্যাবিলিটি নাই, আমাদের ভ্যালু দেওয়ার, ইন ফিউচারে আমরা দিব। তবে আমি কিন্তু এটা বুঝতে পারলাম যে মার্কেটের চাহিদাটা আছে, আর এটাকে বলা হয় রিয়েল অ্যাকশান। তো আপনিও চাইলে আপনি যখন কোনো স্কিল গেইন করবেন, আপনি সেই ভ্যালুটা কেমন সেটা দেখার জন্য মার্কেটে নামতে পারেন। স্কিল অনেক ধরনের হতে পারে, কিন্তু ওই স্কিলটি আপনার রিসার্চ করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে নলেজ, ইনফরমেশন আর এক্সপেরিয়েন্স এগুলো আলাদা জিনিস। আপনি অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, বাট আপনি যতক্ষণ না ওটা নলেজে নিয়ে আসছেন, যতক্ষণ না আপনি এক্সপেরিমেন্টে নিয়ে আসছেন, ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটি আসলে আপনার দ্বারা হবে কিনা, অথবা এটির ভ্যালু কতটুকু। তার কারণে আপনার অ্যাটলিস্ট কিছুদিন ওটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করতে হলে মূলত আপনার মোটামুটি 1 থেকে 2 মাস ওটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। ইভেন আপনার নলেজ গ্যাদার করতে হবে, সব থেকে বেশি আপনার নলেজ গ্যাদার করতে হবে। দেন আপনাকে চলে যেতে হবে রোড ম্যাপে। স্কিলটা কনফার্ম করে ফেলবেন যে আমি এই স্কিলগুলো শিখবো, অথবা এই স্কিল দিয়ে আমি শুরু করব। তখন আপনার একটি ক্লিয়ার রোড ম্যাপ তৈরি করে ফেলতে হবে। রোড ম্যাপ তৈরি করার সময় একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথমত আপনার স্কিলটা ফাইনাল করার পরে রোড ম্যাপটা ক্লিয়ার করতে হবে। রোড ম্যাপটা ক্লিয়ার করার আগে যে পরিকল্পনাটা করবেন, ওই পরিকল্পনাটা ফার্স্ট করতে হবে। পরিকল্পনা আর রোড ম্যাপ দুটি একসাথে করা যাবে না, আগে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করার সময় আপনি রোড ম্যাপ শুরু করে দিতে পারবেন না। পরিকল্পনা করার সময় জাস্ট পরিকল্পনাটা করে যেতে হবে। অনেক ক্ষেত্রে কী হয়, আমরা জাস্ট পরিকল্পনাই করতে থাকি, বাট আমরা অ্যাকশান নিই না। এর জন্য আগে রোড ম্যাপটা ক্লিয়ার করে নিতে হবে পরিকল্পনার মাধ্যমে, তারপরে আপনি অ্যাকশান নেবেন। আর যখন অ্যাকশান নেবেন তখন কিন্তু কোনো পরিকল্পনায় নামবেন না। এটি একটি বড় ভুল হয় যে আমরা যখন রোড ম্যাপটি ক্লিয়ার করে ফেলি, আমরা আবার মাঝে মাঝে ওই পরিকল্পনাটা চেঞ্জ করি। এর মানে হচ্ছে আপনার হয় প্রপারলি এক্সপেরিমেন্ট হয়নি, প্রপারলি আপনার নলেজ গ্যাদার হয়নি, অথবা আপনার প্রপারলি রোড ম্যাপটি ক্লিয়ার না। এই টপিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নলেজটি গেইন করার সময় আপনার কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। কারণ গোড়ায় যদি আপনার ভুল থাকে, তাহলে কিন্তু এই ভুলটা ইন ফিউচারে যে যখন অ্যাকশানে যাবেন, তখন কিন্তু আপনার ওই পুনরায় আবার সব ঠিক করতে হবে। তো আপনার নলেজটা যখন গ্যাদার করবেন, কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, যারা এই বিষয়ে পারদর্শী অথবা যারা এক্সপেরিয়েন্সড, তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। অ্যান্ড পাশাপাশি যদি আপনি চান, তাহলে যারা পজিটিভ মাইন্ডের পার্সন, তাদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নিতে পারেন। কখনোই গুড ফ্রেন্ড, গুড রিলেটিভ, গুড পরিচিত কেউ, গুড বড় ভাই, ভালো বড় ভাই, তাদের কাছ থেকে কখনোই ইনফরমেশন নেবেন না যদি তারা ন্যারো মাইন্ড হয়ে থাকে, নেগেটিভ মাইন্ড হয়ে থাকে। এটি বড় একটি ইম্প্যাক্ট পড়ে। এটি এক্স্যাক্টলি অনেকের লাইফে ইম্প্যাক্ট পড়ে যখন সে আপনার বন্ধু ভালো হতে পারে, বাট তার মাইন্ডটা ন্যারো মাইন্ড, নট চিপ মাইন্ড। ন্যারো মাইন্ড জিনিসটা হচ্ছে তার প্রত্যেকটা বিষয়ে সে নেগেটিভিটি খুঁজে বার করে। নেগেটিভিটি খুঁজে বার করা ভালো, বাট তার ভিতরে যদি সেই সফলতা অথবা তার ভিতরে সেই যদি স্কিলগুলো থাকে, দেন তাকে আপনি বিবেচিত করতে পারেন যে হ্যাঁ, নেগেটিভ পয়েন্টগুলো ভেবে দেখা উচিত। বাট তার ভিতরে যদি জাস্ট নেগেটিভিটি থাকে, তার কাছ থেকে কখনোই ইনফরমেশন নেবেন না অথবা অ্যাডভাইস নেবেন না। হাউ টু অ্যাচিভ স্কিল, এই টপিকটি অনেক ইম্পর্ট্যান্ট একটি টপিক। কারণ যদিও আপনার ভিতরে নলেজ আছে, আপনি স্কিল গেইন করার মতো সক্ষমতা আছে, বাট আপনি জানেন না যে কোন প্রসেসে আপনি একটি স্কিল অ্যাচিভ করবেন, তাহলে কিন্তু আপনি অ্যাচিভটা ধরে রাখার মতো আপনার ধৈর্য থাকবে না, অথবা অ্যাচিভ শেখার মতো আপনার ধৈর্য থাকবে না। এজন্য এটিও আপনার জানতে হবে যে কিভাবে আপনি অ্যাচিভ করবেন আপনার স্কিলটা। ফার্স্ট অফ অল, আপনার একটি এনভায়রনমেন্ট লাগবে। অর্থাৎ আপনি যদি একটি এনভায়রনমেন্ট তৈরি করতে না পারেন আপনার স্কিল গেইন করার জন্য, তাহলে আপনি কখনোই আগাইতে পারবেন না সেই স্কিলের পিছনে। যখন আপনার ওই পরিবেশে আপনি থাকবেন, তখন অন্য কেউ থাকলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারি আমি যখন আমি কাজ শেখা শুরু করি। আপনি একটি কাজ 1 ঘন্টা কনসিস্টেন্সি লেগে থাকবেন, ইন্টেনশন ব্রেক হবে না। 1 ঘন্টা শিখবেন, ওটি 1 মাসের সমান। আবার ওই 1 ঘন্টায় আপনি যদি প্রতিনিয়ত আপনি শিখতেছেন, 2 মাস 3 মাস ধরে শিখতেছেন, বাট প্রতিনিয়ত আপনাকে ওই ইন্টেনশন ব্রেক করা হয়, ওই টাইমে ওই এনভায়রনমেন্টটা নষ্ট করা হয়, তাহলে কিন্তু আপনি 3 মাস ধরে শিখলেও না, আপনি অ্যাচিভ করতে পারবেন না স্কিল, ফুলফিলভাবে অ্যাচিভ করতে পারবেন না। এজন্য
এনভায়রনমেন্ট ফার্স্ট একটি স্কিল মূলত অজানা থাকে, এই জন্য স্কিলটা আমাদের জন্য অনেক হার্ড হয়ে থাকে। আর এই হার্ডকে আসলে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে গেলে আপনার স্কিলকে অনেক ছোট ছোট টাস্কে পরিণত করতে হবে। এই স্কিলকে ছোট ছোট টাস্কেই ডে, মান্থ, উইক হিসাবে আপনার কমপ্লিট করে যেতে হবে। মেক এ ডেইলি টার্গেট। ডেইলি টার্গেটটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারেন, আর এই টার্গেটের ভিতরে ডেইলি আপনার কাজ করে যেতে হবে, আর যেটি টার্গেট সেই টার্গেটটা পূরণ করতে হবে। এটি একটি আর্মি রুলস বলতে পারেন। আর্মিদের যে রুলস থাকে সেভাবে ডিসিপ্লিন করতে হবে, সব কিছু প্রয়োজনে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস না করলে এক্স্যাক্টলি আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন না। যত স্যাক্রিফাইস করবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। আপনাকে মূলত টার্গেট ফিক্স করা লাগবে। যদি এমনও হয় যে আপনি 1 মাসের টার্গেট ফিক্স করছেন, 1 মাসের ভিতরে আপনার কোনো পার্টি অথবা কোনো ইভেন্ট, কোনো দাওয়াত কিছু একটা পড়ে গেছে, তো সেটা সেভাবেই মেনটেন করতে হবে যে আজকে আমার দাওয়াত থাকতে পারে অথবা দাওয়াত থাকবে অথবা আমার এক ফ্রেন্ড আসবে, আজকে আমি এতটুকু কাজ করব, কি করব না সেটা আপনার রুটিনের ভিতরে থাকতে হবে। তো মেক এ টার্গেট ডেইলি। আপনার রোডম্যাপ ক্লিয়ার হওয়ার পরে আপনি যখন স্কিল গেইন করা শুরু করবেন অথবা স্কিল নিয়ে কাজ করা শুরু করবেন, তখন আপনি যে রুটিন করবেন সেই রুটিনে 3 মাস আপনি সব কিছু ছেড়ে দিবেন। 3 মাস ধরে আপনি টানা টার্গেট অনুযায়ী কাজ করতে থাকবেন। তারপরে অটোমেটিক দেখবেন আপনার সেই কনফিডেন্সটা আসলে তৈরি হয়ে যাবে যে আমি কাজ করি, কাজ শিখি না শিখি, আমি এটি করতে পারি, আমি জানি কিভাবে করতে হয়। সো 1-2 দিন যদি স্যাক্রিফাইস নাও করি, যদি বাদও দিই, দেন আমার কোনো প্রবলেম হবে না। এই জন্য 3 মাস একটানা কাজ করে যেতে হবে যাতে আপনার কনফিডেন্সটা থাকে। কনফিডেন্স এমন একটি বিষয় স্কিলের জন্য, একবার আসলে ওটা যদি একবার ভেঙে যায় তাহলে আসলে আপনি কোনো কিছুতেই আগাইতে পারবেন না। এজন্য 3 মাস কোনো দিকে না তাকিয়ে স্যাক্রিফাইস করতে হবে সব কিছু এবং স্কিলটা শিখে যেতে হবে। ব্যাকডেটেড কোনো কোর্স করা যাবে না, এবং কোনো কোর্স করার আগে ইউটিউবে ওটি আছে কি না সেটি দেখতে হবে, এবং 5 বছর পরে সেটি আসলে কোন পর্যায়ে যাবে, অর্থাৎ এখন যেটির দাম অনেক, 5 বছর পরে সেটি আসলেও কি সেই ভ্যালু থাকবে কিনা সেটি দেখে দেন আপনার স্কিলটা গেইন করতে হবে। আমার এক ফ্রেন্ড আছে, অনেক আগে সে একটি কোর্স করছিল। সে বলছিল যে আমি ডিজিটাল মার্কেটিং শুরু করব, এত টাকায় কোর্সটা অনেক কম দামে ছিল। তো ডিজিটাল মার্কেটিংয়ের নামে তাকে গ্রাফিক্স ডিজাইন, মানে ওই পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন আর ডাটা এন্ট্রি শেখাই দিয়ে ছেড়ে দিয়েছিল। আরও কয়েকটি বিষয় শিখাইছিল, বাট যেটি এখন এআই দিয়ে সহজেই করে ফেলা যাবে, এনিথিং করা যাবে। তো কখনোই ব্যাকডেটেড কোর্স করা যাবে না। আর অ্যানালাইসিস করতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে ইউটিউব ফলো করতে হবে। দেন আপনি যদি কোর্স করতে চান, ইউডিমি আছে, আরও অনেক কোর্স সাইট আছে যেখানে আসলে পেইড কোর্স করা অনেক ভালো। আমি সাজেস্ট করছি না অথবা আমি স্পন্সর করছি না যে ইউডিমি অনেক ভালো, তবে ইউডিমি থেকে যারা প্রফেশনালি করে, মেইনলি ইউটিউব থেকে শেখার পরে চাই যে না আমি একটি কোর্স, আমার একটি সার্টিফিকেট থাকবে, দেন তারা ইউডিমিতে চলে যায়। স্টেপ 3, হাউ টু ম্যানেজ টাইম ইকুয়াল টু এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনি যদি এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, আমি যেগুলো বললাম সেভাবে যদি এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনার টাইমটাও বার হয়ে যাবে। যতদিন না আপনার ফ্যামিলির দায়িত্ব আসছে ততদিন কিন্তু আপনার সেই ফ্রিডম, সেই স্বাধীনতাটা, সেই সময়টা থাকে। 14 থেকে 18-20 পর্যন্ত একটা গোল্ডেন টাইম আপনার স্কিলগুলোকে গেইন করা। হুইজ স্কিল ফর হুইজ এজ। কোনো স্কিল গেইন করা আসলে কোনো বয়সে আটকায় না, এটি আটকায় আপনার সিচুয়েশনে, আপনার বয়সে এবং আপনার স্বাধীনতায়। আপনি একজন স্টুডেন্ট, আপনার হাতে 2-3 মাস সময় আছে, আপনি সেলিং শেখেন, মার্কেটিং শেখেন, আপনার কিচ্ছু নয়, আপনি বই পড়ুন, আপনি ইংলিশ নিয়ে চর্চা করুন, আপনি কয়েকটি ভাষা নিয়ে চর্চা করুন। বর্তমানে একটা মানুষের কাছে কিছু না থাকলেও ফোন থাকে, আর ফোন থাকা মানেই তার কাছে সারা দুনিয়ার নলেজ থাকা। আপনি একজন চাকরিজীবী, আপনি ভালো একটি অ্যামাউন্ট বেতন পান, আপনার ইচ্ছা আছে ভবিষ্যতে কিছু করার, অল্প বয়সে চাকরি ছেড়ে দেওয়ার, আপনি স্টার্ট আপ শুরু করুন, আপনি কোনো একটা বিজনেসে ঢোকেন, আপনি বিজনেসে ঢোকার আগে যে এক্সপেরিমেন্ট করতে হয় সেগুলো করেন, ছোটোভাবে শুরু করেন। এখানে স্কিল বলতে এমন না যে প্রত্যেকটা বিষয় শেখা অথবা কোর্স করা অথবা জানা মানেই স্কিল এখানে আপনার বিজনেসও কিন্তু স্কিল, বিজনেস করার আগে যে স্টেপগুলো আছে সেগুলোও কিন্তু স্কিল, কমিউনিকেশনও কিন্তু স্কিল। সো যেই সিচুয়েশনেই থাকেন, আপনার যদি মনে হয় যে আপনার ভ্যালুটা আর এক ধাপ বাড়াবেন, অবশ্যই আপনাকে স্কিলটা গেইন করতে হবে। এটা মাথায় রাখবেন,
স্কিল যত বাড়বে তত কিন্তু আপনার ভ্যালু বাড়বে, আর ভ্যালু বাড়া মানে আপনার রেসপেক্ট বাড়া। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন বিষয়টি বেশি ভালো লেগেছে, এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন।